জনমরে ডাকে অকল কণ্ঠে, না না না, এই মুহূর্তে ভক্তের ডাকে আমি দেব সারা। কে কে? প্রভু এসেছ প্রভু, নাও ওই বিকাশরীর শত কোটি প্রণাম। বলো বলো ভক্ত বলো, কিসের জন্য অকুল কণ্ঠে মোরে ডাক দিয়েছ? বলো প্রভু, তুমি তো সবই জানো, তুমি তো অন্তর্যামী। তবে দাও দাও মোরে অমরত্ব বর। না না বৃকাসুর, আমি দিতে পারবো না তোমার অমরত্বের বর। এই অমরত্ব বর একমাত্র দেবতাদের জন্য, তোমাদের মতো অসুরের জন্য নয়। বললে আমাদের মাত্র অসুরের জন্য নয়। তবে চলে যাও, চলে যাও প্রভু, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। আমার যেন ভস্মাসুরের মনে বারবার কে একবার দেখেছি আমাকে বর্ণনা দিয়ে চলে গেছে, আমি বারবার ডাকবো, দেখি আমার ডাকে সারা দেয় কি না। ও নম শিবায় শান্তায় করুণা হেতু দয়ামি যজ্ঞাত পরমেশ্বর। নম শিবায় নম শিবায় নম শিবায়। ভক্ত ভক্ত একবার শুধু চক্ষু মিলে দেখো, আমি এসেছি। বলো বলো, কিসের জন্য করেছি স্মরণ? প্রভু নাও আমার প্রণাম। তুমি তো জানোই প্রভু, দাও আমাকে বর। বলো কি বর চাও তুমি? ও আমি আমি চাই অমরত্ব বর। না না বৃকাসুর, তা হয় না। তোমাকে আমি পূর্বেও বলেছি, এই বর শুধু দেবীদের জন্য, তোমাদের মতো অসুরের জন্য নয়। কি বললে? আমাদের মতো অসুরের জন্য নয় অমরত্ব বর। তুমি যাও যাও প্রভু যাও, তোমার আর কোনো প্রয়োজন নেই। আমিও দেখবো প্রভু, কতক্ষণ আমার ডাকে সারা না দিই, আমার ভক্তিতে প্রসন্নবিত না হয়ে তুমি থাকতে পারো। ওই কৈলাসে বসিব আমি আবার তোমার ধ্যানে। ও নম শিবায়, ও নম শিবায়, ও নম শিবায়। ভক্ত একবার শুধু চক্ষু মিলে দেখো, আমি আমি এসেছি মহেশ্বর। বলো ভক্ত, কিসের জন্য আমাকে করেছি স্মরণ? প্রভু এসেছ এসেছ গো কৈলাসপতি। তবে দাও দাও আমাকে অমরত্ব বর। না না বৃকাসুর, আমি পূর্বেই তোমাকে বলেছি, আমি দিতে পারবো না অমরত্ব বর। আমি দিতে পারবো না, পারবো না। প্রভু কেন অমরত্ব বর যদি নাই দেবে, তবে কেন এসেছ? চলে যাও চলে যাও। বৃকাসুর, তুমি আমার একানিষ্ঠ ভক্ত। আজকের দিনে তুমি যখন আমার কাছে বর চেয়েছ, আমি তোমাকে বর দেব, কিন্তু অমরত্ব বর নয়। হ্যাঁ বিকাশুর,
এই মুহূর্তে আমি তোমাকে বর দিলাম যে তুমি যার মাথায় হাত দেবে সে হবে ভস্মভূত। সেই থেকে নাম তোমার নাম হবে আরেক নাম ভস্মাসুর। ওই তো পেয়েছি পেয়েছি অমরত্ব। কিন্তু আমার যে বর সত্য আমি কি করে বুঝবো? ওই সে কৈলাসপতি দেবতাদের মঙ্গলের জন্য আমাকে মিথ্যে কথা বলেনি তো? তাই তাই যে করে হোক না কেন এই বরকে সত্য করার জন্য যে আমাকে বর দিয়েছে ওই সংহার কর্তা দেবাদিদেবশ্বর, আমি তার মস্তকে হাত দেব। ওই জন্য ভস্মাসুর আমার দিকে এগিয়ে আসছে। তবে কেন কেন আমার দিকে এগিয়ে আসছে? প্রভু প্রভু দেখা দাও, প্রভু দেখা প্রভু, তুমি যে আমাকে বর দিয়েছ এ বর সত্য না মিথ্যে এ তো আমাকে প্রমাণ করতে হবে। তবে এসো এসো প্রভু, আমি প্রমাণ করব তোমার ওই মাথায় হাত দিয়ে। না না ভস্মাসুর না, অমন অমঙ্গল করো না, এসো না এসো না, আমার দিকে এসো না। এসো প্রভু এসো এসো এসো। এসো না এসো না এসো না ভস্মাসুর, তাহিমান 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 রক্ষা করো। এসো এসো প্রভু, আমি পরীক্ষা করবো। এসো তাহিমান 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 তাহিমান। তাহিমান তাহিমান তাহিমান, একই অনাচার একই অনাচার। ওই তো ভস্মাসুর যেন আমার মস্তকে হাত দেওয়ার জন্য আসে। এসো এসো প্রভু এসো এসো, আমি পরীক্ষা করবো। না ভস্মাসুর আমার দিকে অমন করে এসো না এসো না। তাহিমান তাহিমান তাহিমান, দেবগণ রক্ষা করো দেবগণ, হে নারায়ণ রক্ষা করো। যারা প্রভু আমি আসি। একই স্বর্গমর্থ যেন করে টলমন, কেন হইয়াছে আমার ক্ষীরোদ সাগরে এমন বেকুল কণ্ঠ? তবে কি আমার সে অসুরগণের দমনে আবার কি দেবগণ সংকটে পড়েছে? না না না, যতবার সে সংকটে পড়েছে ততবার আমি রক্ষা করেছি। গোলক বিহারী নারায়ণ
পদ্ম শঙ্খ গদাপত্রধারী, কখনো বা মৎস্য রূপে, কখনো বা কুম্ভীর রূপে, কখনো বা বরাগ রূপে। তবে দেখি কিসের জন্য দেবতাগণ তাহিমান তাহিমান করে। রক্ষা করো, রক্ষা করো প্রভু, তাহিমান তাহিমান রক্ষা করো, রক্ষা করো। প্রণাম প্রভু। একি মহেশ্বর, কিসের জন্য কুলকণ্ঠে তাহিমান তাহিমান এই সকল দেবতাগণে? কি হয়েছে তোমার মহেশ্বর? ওগো প্রভু, ভুলের বশতে আমি বৃকাসুরকে বর দিয়েছি, যার মস্তকে হাত দেবে সে হয়ে যাবে ভস্মভূত। কিন্তু দেখো না প্রভু, ওই সে ভস্মাসুর, ওই সে পরীক্ষা করার জন্য আমার মস্তকের উপর হাত বাড়িয়েছে। এ কি মহেশ্বর, এ আপনি কি করেছে? এ আপনি কি করেছে? বর দিতে গিয়ে নিজে যে সংকটে পড়েছে। তবে প্রভু রক্ষা করো, আমাকে রক্ষা করো প্রভু, আপনি ছাড়া আমাদের রাজ্যে কেউ নেই। বেশ বেশ মহেশ্বর, আপনি আমার এই বৈকুণ্ঠতে একটু লুকিয়ে থাকুন, আমি তার ব্যবস্থা করছি। শঙ্খপদ্ম গদাপত্রধারী একই তাহিমান তাহিমান দেবগণ, আজ সংহার কর্তা শৈলেশ্বর বিপদে পড়েছে। তবে কি আরেক রূপে যেতে হবে আমাকে ওই ভস্মাসুরকে বধ করার জন্য? বেশ, যদি তাই হয় এই মুহূর্তে আমার শরীরের এক অঙ্গ দিয়ে আমি তৈরি করব এক অপরূপ নারী। কোথায় কোথায় দেবদাদি মহেশ্বর, কোথায় পলায়ন করে আছে দেবগণ? কোথায়? অপরূপ নারী, তার মুখের জ্যোতিতে যেন যেন ঝলসে উঠিয়াছে আমার। কে কে তুমি? নারী? ও শোনো নারী, তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি। এসো এসো আমার বাহুডরে, আমার এই তাপিত প্রাণটাকে তুমি করিবে শীতল। আমি তোমার কাছে যেতে পারবো না, তুমি দূরে যাও, আমার কাছে এসো না। আমি ভস্মাসুর, আমি স্বর্গ অভিযান করে স্বর্গের দেবতা হব,
আর আমি তোমাকে আমার পাট রানী সাজাবো। ও, তুমি তাহলে স্বর্গের দেবতাদের নিধন করে স্বর্গের রাজা হবে। হ্যাঁ, বেশ, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত। শর্ত? বলো বলো নারী বলো, এমন কি শর্ত? তুমি জানো আমি নৃত্য গীতে পারদর্শী, তাই আমি নৃত্য গীত বড় পছন্দ করি। নৃত্য গীতের ছলা কৌশল তুমি যদি আমার মতো করতে পারো, আমি তাহলে তোমাকে আমার এই বরমাল্য দেব। নৃত্য কি? কিন্তু আমি তো নৃত্য জানি না। ও, তুমি নৃত্য জানো না? তবে একটি কথা শোনো, আমার সঙ্গে সঙ্গে তুমি যদি নৃত্য করতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করব করব করব। বেশ, এই সুন্দরী, যদি তাই হয় শুরু করো তোমার ওই নৃত্যের ছলা কৌশল। এই থেকে বিকাশুর হলো ভস্মাসুর।
Bye.